আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন আরেকটা ভিডিও লইয়া আইছি আপনারা সামনে। তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো। তো এখানে দেখো আমার ননদের জামাই আজকে সকালে ওষুধ খাইয়া ঘুমো বসলা ৩-৪ ঘন্টা ঘুমাইছেন। আর ঘুমাইতে ঘুমাইতে এখন জোহরের আজান দিলাইছেন, উঠিছেন এখন নামাজ পড়তা। তো উঠিয়া আমার বাগনির কতটা পানি দেওয়ার লাগিয়া মুখ দইয়া তাই মসজিদে নামাজও দিতে আরে। তো উঠিয়া হত্রা আজান দিলাইছেন নি কইলাম মই আজান তো দেবো হয়ে গেছে জোহরের। তো আজকে আর ঔষধ খাওয়ার পরে আরে মানে এটা যেটা ঔষধ খাইতে নারি ব্রেইনের ঔষধ এটা খাওয়ার পরে ঘুমায়, বেশিরভাগ তো ঘুমের ঔষধ থাকে। আর যত ঘুমাইবা অত ব্রেইনের লাগি বালা। আর কালকে ঔষধ খাইছেন, খাওয়ার পরেও আম ভর্তা খাই দিছেন। সকালে ঔষধ খাইয়াও দুপুরের টাইমে খাইছেন আম ভর্তা। আর আম ভর্তা খাইয়া সব ঔষধের হয়তো অ্যাকশন হাঁটাই দিছেন আর ঘুমাইছে না, মাত্র আধা ঘন্টা সময় ঘুমাইছেন। আর এখন ঘুম লাগে না। আর ঘুম লাগতে তাই চাইন না আসলে। ঘুম আইলেও তাই চাইন বাল্লাই বাল্লাই আঠিবা, মাথা বাল্লাই বাল্লাই আঠিবা আর খালি কইবা আমি কাম করতাম। আর এখানে আমার খালি ঘুমায়। এটা কি জাতর ঔষধ আমি আর খাইতাম না, এটা খাবার পরে আমার মাথা বার বানাইলাই খালি ঘুম ঘুম করে। আর আমি কাম করতে পারি না, ওটাও খালি কইবা। তো বলে চলে ঔষধ খাবা নিতা নে আরে, তুমি ঘুমাইলে ভালো হইব, ভালো হইয়া হারো পরে কাম করবাই, এখন কামর কাম নাই, এখন ঘুমাও খালি। তো ওটা কইয়া বলে ঔষধ খাবানি। তো এখন মতেন আজকে আর আম পাইছেন না, সকালে একবার আম খুঁজাইছেন, আম আর খাইতে দিছি না। বললাম আম তো নাই, আমরা তো কালকে সব ভর্তা বানাই লিছি, আর আজকে তো আম নাই। তো চাইলে গাছ থেকে ভারিয়া খাইতে পারলাম না, আসলে এমন আর খেয়াল করছেন না, এটা সবসময় তো আর মাথায় কাম করে না। আর টেঙ্গা খুঁজাইছেন কিন্তু টেঙ্গা দিছি না তানে। টেঙ্গা খাওয়ার পরে তো একশন হাঁটি যায় ওষুধের এর লাগিয়া। তো এখন ঘুম থেকে উঠে গেছেন, আমি চা বানাইছি। তো আমার ননদের লাগি ১ কাপ, আমার ননদ জামাই লাগে ১ কাপ, আর আমি আপুটা রাখছি মগর মাঝে আজকে মনে চার চা খাইতাম কুটুমর লগে। আর বাচ্চারা দুপুরে চা খাইন না, তারা চা খাইতে চাইন না, তারা সকালে খাইন শুধু চা। আমিও দুপুরের টাইমে চা খাই না, রাত্রেও খাই না, শুধু আরই সকাল টাইমে খাই। আর আমার তো চা বানাইতে লাগে মোটামুটি ৩ বেলা, দুপুরে একবার, রাত্রে একবার, সন্ধ্যা পরে আর তো সকালে একবার। তো ফ্যানের নিচে তো ঘুমো আসলা, আর ঘুমাইতে ঘুমাইতে উঠি এখন আমার তো ঠান্ডা লাগে গেছে। আর ঘুমাইছো নি যে ফাঁকার চকের মাঝে আরই ঠান্ডা লাগতো করি কইলাও না আমি ঘুমাইতাম আজকে। ও চোখের ঠান্ডা পাইমো, গরম বেশি। আর এত ঠান্ডা চকি আর এত উপরে ফ্যান, ঠান্ডা লাগিছে। এখন চা লইয়া আই গেছন রোদের মাঝে বারিন্দাত। কইলা আমার তো ঠান্ডা লাগে, আমি যাই কি বারিন্দাত রোদিত চেয়ারে বইয়া চা খাই লাইমু। এখন কিছু রোদ হইয়া হামাইছে তো, বিকাল টাইমে কিছু সূর্যটা আলার পরে রোদ আই হয় বারিন্দাত, আর বইয়া এখন চা খাইরা রোদ থাবাইতে বাইয়া এখন কই ঠান্ডা লাগে। তো আজকে সকাল সকাল আমি এই যে কয়টা চানা আর মটর আমি ভিজাইয়া রাখছি। আর এখন এখন সিদ্ধ দিলাইছি, সিদ্ধ দিয়া আজকে চানা মটর দিয়া একখানা ঘুগনি বানাইমু, আর লগে তো সাতকরা দিয়া এ মশলার মাঝে আর সাতকরা কিছু একটা যে হরিয়ার সিদ্ধ হরিয়ার হাফ সিদ্ধ হওয়ার পরে চানা মটর ফেলাইমু। আর আজকে চানা মটর সিদ্ধ কম দিছি, কম নাই পুরাপুরি হয়েছে আর কিন্তু গালাইছি না। আর এখানে বিকালে মাছ আনা হয়েছে, মাছগুলা কাটিয়া ধুইয়া রাখছি, এগুলা ভাজা হইতো। তো আগে আমি চানা মটর ঘুগনি বানাইলাই পরে মাছ ভাজা করমু। তো আমার বাগনা বাগনিয়ে খুব খেয়াল করেন তারা চানা মটর, আবার পরেও খালে কইবা মামি দোকান থেকে চানা মটর আনিয়া চানা মটর বানাও, আমরা খাইতে খুব ভালো পাই। তারা মাছ মাংস ভালো খায় না, চানা মটর হইলে বইছে। তো আমি দেখো করে ১ কেজির মতন আজকে আনি লিছি, আনিয়া কইছে কাছিয়া খাওয়া চানা মটর। তারা খুব খেয়াল করেন চানা মটর তো। আর আমারও তিনজনে, আমার তিনও ছেলে তারাও খুব ভালো খায় চানা মটর। চানা মটর ঘুগনি বানালে পরে তারা এমনি হুদ্দা হুদ্দাও খাইবা, বাদ দিয়েও খাইবা। ও তারা খুব ভালো খায় নারী, আর আমার বাগনা বাগনিও খুব ভালো খায়। তো যাই হোক এর লাগে আমি পুরা বড় কড়াই দিয়ে কড়াই আমি বানাই আর তারার পছন্দ মতো এই সবজিটা আরে। আর এখানে টমেটো আনা হয়েছে বাজার থেকে, মাছ টমেটো আর লগে 2টা সাতকরা এগুলো একটু বড় হয়ে গেছে এখন দেখা যার। আগে একদিন বাজার থেকে আমি আনাইছি একদম ছোট ছোট আরই, এখন দেখা যার একটু বড় হয়েছে। আর এখন মাছগুলো আমি বাজিমু সব যাতে মশলা দিয়া হলুদ মরিচ বাহর লবণ সবটা দিয়া, পরে ওগুলো বাজি লেমু বাজিয়া জোল বানাইমু একখানো সাতকরা দিয়া। তো সাতকরা অর্ধেক খান কম অর্ধেক খান আমি দিলাইছি চানা মটরও। আর এখন আরও 1-3 ভাগের 1 ভাগ দিমু মাছের ঝোলও। তো এখানে আমার চানা মটর তো হয়ে গেছে দেখো। আর কিছু একটা জোল দিছি কারণ লাবানির পরে মটরে বোঝা যায় সব পানি খাইলে একদম শুকনা শুকনা হয়ে যায়, আর বেশ শুকানির পরেও খাওয়া যায় না। তো এরকম একটু একটু জোল থাকতো। আর গলার পরে মজা নাই, আজকে আর গালাইছি না, সিদ্ধ একবারে কমাইয়া দিছি জেলা গলে না ওলা। আর এই যে গরম মশলা আমি আস্তা গরম মশলা কিছু একটা বাজিয়া আর কুটিয়া রাখছি আরই, কুটনির মাঝে কুটিয়া নির্বিষ করে রাখছি। লামাইবার সময় একটু গরম মশলা দিলে সেন্ট ওটা খুব ভালো লাগে, মাংসর গ্রান করে আরই চানা মটরও এর লাগিয়া।
আর গুলা গরম মশলা আছে গরম মাঝে এটা দিছে না বেশি আর আস্তা গরম মশলা দিলে বেশিরভাগ গেরান হয়। আস্তা গরম মশলা যেটা ওটা কুটিয়ে দিলে বেশি গেরান হয়। তো একটু বাজিয়ে কুটেছি এর লাগে পুরা নির্বিষ হয়ে গেছে। এখন লাগলাম আমি মাছ ভাজাত। তো লাকড়ি চুলাবাই মাছ ভাজিমো আর গ্যাসের চুলাবাই আমি মাছের ঝোল বানাই লইমু। তো বাচ্চারা বেশ মাছ পালা হয় না তারারে দেবো মাছ ভাজা আর তারা মাছের ঝোল বানানি পরে তো এটা খাইতেও নাই তারা চানা মটর খাইয়া হারলে বইছে লগে মাছ ভাজা দিয়ে চানা মটর দিয়ে খাইবা। আর এই যে আমি গ্যাসের চুলাবাই এখন মশলা বাগার দিয়ার মাছের ঝোল বানাই লাগিয়া সাতকরা বেশ দিছি না 5-6 টুকরা দিছি। আর বেশ দেওয়ার পরে সবে তো সাতকরা বালা হয় না। এই যে মাছ আলগাইয়ে রাখছি ওগুলা এখন ঝোল বানাইমু আমি। তো এই ভিডিওটা হইল গিয়া পরের দিন সকালের ভিডিও। তো এখানে দেখো আগের দিন বিকালে একটা কাঁঠাল আরে কিনে আনা হয়েছে বাজার থেকে। কাঁঠালটা তো দেখতে খুব সুন্দর আর বোঝা যায় খুব মজা হইব খাইতে। আর আমি তো খুব ভালো পাই কাঁঠাল এই যে যেটা শক্ত কাঁঠাল ওটা খুব ভালো পাই আর নরম কাঁঠাল যেটা এটা আমি ভালো পাই না। তো আর দিন একটা কাঁঠাল কিনে আনছেন এইরকম আর একদম নরম আর ছোটো ছোটো রোয়া আর অর্ধেক খাবো হয়েছে অর্ধেক ফালানি হয়েছে। তো আমি বেশি বার হরিয়া সবারই ফেলাই দিছি গরুরে দিলাইছি। আর এখন আমি ওটা হাঁটিয়ার দেখা যাক এটার ভিতর কি লইব জানি আর না। তো আমি ভাবছি কাঁঠালটা খুব সুন্দর হইব বার সাইড যখন সুন্দর তো ভিতর সাইড হয়তো খুব সুন্দর হইব আর বড় বড় রোয়া হইব খাইতে অনেক স্বাদ হইব। তো যেলা ভাবছি ইলা নাই একদম ছোট ছোট রোয়া আর দেখা যায় একদম কাঠির মতন আরই বুতু ইটা সাদাও রয়েছে এটা লাল হয়েছে না সব বুতু সাদা দেখা যায় গাঠি। তো এই কাঁঠাল এটা বোঝা যায় আরে খাটিয়া গরো রাখিয়ে খাইয়া আর বিক্রি করা হয়েছে আনিয়া। এটা তো কিনা কাঁঠাল আর এত ছোট ছোট রোয়া রোয়া এগুলো একটু লাল হয়েছে আর বুতু ইটা পুরা খাঁচা খাঁচা রয়েছে দেখা যায় আরই। আরো একদিন রইলে হয়তো আরো একটু নরম হইলে মানে একটু একটু শক্ত শক্ত আরই পুরা শক্তও নাই পুরা নরমও নাই কিন্তু রোয়াইগুন দেখে ওয়া সুদ্ধা একদম ছোট ছোট আরই দেখতে ভালো লাগেন না কিন্তু খাইতে একটু মিঠা আছে। আমি এক রোয়া খাইয়া দেখছি আরই মিঠা আছে আর সবেও কইসন খাইতে মিঠা আছে এমন খারাপ নাই। দেখতে আরই খারাপ লাগে কিন্তু খাইতে এমন খারাপ নাই একটু মিঠা আছে। তো আমি কাঁঠালটা ভাঙ্গে নিই আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই নিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়ে কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ক্যামেরাম্যান হইল গিয়ে আমার ছোটো বাইক না যেটা ওটা। তো তার আমার হ্যাঁ ভিডিও করতো কিন্তু ভিডিও করার লাগলে ভূমিকম্প দেবেন ক্যামেরা দিয়া আর সুন্দর মতো তো ভিডিও করতে পারেন না আসলে আর সবসময় লাসা নিতে হয় কত ভিডিও তো আজকে খাটা লাগছে। তো হে ভিডিও করছে ও আমার হরে ভিডিও করেন আমার এখন মামি আমার ঠান দেওয়া ক্যামেরা আমি ভিডিও করি আর ভিডিও করার লাগিয়া আর পরে লাসাইতে পুরা মাথায় ঘুরাই বোঝা যায় আর ভিডিও দেখা যায় না তবু আমি কিছু কিছু রাখছি আর বাকি সব ভিডিও খাটিতে লাগছে ডিলিট করতে লাগছে। তো এখানে আমার খাটল ভাঙ্গ হয়েছে প্লেট দিয়ে প্লেট ভাঙ্গিছি। তো এখন কুটুম পার্টিরে আমি খাটলের প্লেটটা দিলাম হলাম খাইয়া দেখো চাই এমন মজা খাটল দেখতে তো ছোট ছোট রোয়া কিন্তু খাইতে হয়তো ভালো হইব খাইয়া দেখো তোমার নন্দর জামাইয়ের অবস্থা দেখো। তো পাতলা একটা কমল গাত দিয়া বইতাছে নুড়িয়া তো যেগুলা যখন মনে চাইলো ওখানারি আর এই যে দেখো শার্ট লাগাইছো শার্টের এই যে বুকুর সাইডও একটা ফুল দেখতে পাত্রা তো ফিং মারিয়া ফুল এটা লাগাই রাখছেন এরপরে সবসময় গলার মাঝে একটা ঠাই লাগাই থাকে এখন ঠাইটা খুলি লাইছেন। তো আপনারা হয়তো আগে একটু আগে দেখতে পারছেন যে সময় ঘুম থেকে উঠেছেন এই সময় আর গলাতে একটা ঠাই আসলো। তো গলার ঠাই লাগাইল কোনো বেলা চোখত চশমা লাগাইল এরপরে শার্টর লগে ফুল একটা লাগাইল এইরকম অবস্থা আর তো মোটামুটি সবসময় তো মাথায় কাম করে না যে সময় যখন মনে চাইল ওই সময় তা আর বেশি বেশি কথা কইবা। তো যাই হোক আগে থেকে একটু বালা আলহামদুলিল্লাহ এখন আগের মতন নাই আরই কোনো সময় মাথায় কাম করে কোনো সময় কাম করে না। আর এখানে দেখো আমার নন্দা জামাই আজকে মাছ মারিয়া আনছেন আমার ছেলে গেছেন মাছ মারাত এই ডিবাটা লইয়া আর লগে ছোট একটা জাল লইয়া গেছেন মাছ মারাত জমিনের মাঝে। তো তারপরে ইয়া গেছেন আমার নন্দ জামাইও গিয়া এই যে সারা জমিন আটিতে আটিতে সেঙ্গের 22টা পাইছেন। তো সেঙ্গের 22টা তুলিয়া আনছেন কত যে জাবলা লগে এইগুলা আমি এখন বাঁচিতাম গেলা মাছ যতগু জাবলা দুই তখন আর 3 ভাগর 1 ভাগ হইব মাছ আর 2 ভাগ জাবলা। তো আমার ছেলে
ডিব্বা ধরছেন আর তার মামায় মাছ মারছেন, মামু বাইগনা দুজনে মাছ মারিয়ে লইয়া আইছেন। কত মাছ আনছেন দেখো। তো ছোট ছোট মাছ আসলে অনেক মাছ আছে ইনো। চেঙ্গের বাচ্চা নিতা তো সব ছোট ছোট চেঙ্গের ফনা। আর একটা কই বাঁকা বড় দেখা যার। তো কইটা মারিয়াত রাখছি আমি, নাইতো তাই ঝাল দৌড়াইতরা হাতের মাঝে ডুব দিলাইতরা। কারণ গসা দিয়া হাত হাত এটা আমার একদম নষ্ট করলিতরা। তো তানে আসার মানে মারছি। এখন বড় আগুন আলগাইতে লাগবো, কিছু বড় যেগুন আর ছোট আগুন আলগাই রাখতে লাগবো, আর জাবলাগুলা বাঁচিয়া পরে আমি দুই তাক করতে লাগবো, নাইলে বাজা যাইতো নাই। ছোট ইটা তো তেলে ফালা নিয়ে তুলা, আর বড় আগুন তো একটু বাজিতে লাগবো। তো এখানে দেখো আমার মাছ বাছা হয়ে গেছে, অনেক সময় লাগছে বাছতে বাছতে। আর এই বাটির মাঝে আমি রাখছি চেঙ্গের বাচ্চা যে গুণ অগুন, একটা বাটির মাঝে দইয়া রাখছি, আর একটা বাটির মাঝে বড় যে গুণ অগুন আলগাইয়ে রাখছি। তো আলাদা আলাদা না বাজিলে তো হইতো নাই। বড় গুণ এক দাগে বাজিতে লাগবো আর ছোট গুণ এক দাগে বাজিতে লাগবো। ছোট গুণ একবারে ছোট আরই চেঙ্গের বাচ্চান মানে দিনের বাচ্চান বোঝা যায়। তার বয়স হয়তো একদিন আসলো আর আজকে তারা মারা হয়ে গেছে। তো আমার ছেলেই তা সিঙ্গার বেছেন বেশ মারিয়ে আনতে পারেন না, সিঙ্গার 22 পুরো মারতে পারেন না, একটা দুইটা তাকে আনয় কিছু বড় আরই, কিন্তু এগুলা 22 মারতে পারেন না। তার মামাই আজকে পুরো 22 মারিয়ে লাইছেন, এই যে দেখো। তো এগুলা বাজার করে রইব না, মিলাই দিব জানি আর না। তো দুই থেকে দুইটা বাটির মাঝে আমি মশলা দিয়া পারিয়া নিয়ার আর পরে বাজিমু। ওলা দুই দাগে বাজিতেও লাগবো। বড় গুণ আমি আগে ভাজি লইব, বাজিয়ে লামাইয়া ছোট আগুন বাজিমু। তো এই ভিডিওটা আমার সন্ধ্যা পরের ভিডিও। তো এখানে দেখো আমার ছেলে আজকে স্কুলও কাপড় পাইছেন, মানে নতুন কাপড় পাইছেন আর স্কুলের ড্রেস। তো সরকারি স্কুল তো স্কুল ইউনিফর্ম স্কুল থেকে দেওয়া হয়ে যায়, আর বই ইউনিফর্ম এটা তো স্কুল থেকে দেওয়া হয়। কিন্তু প্রাইভেটত তো ইলা নাই, প্রাইভেটত সব নিজের পকেটর টাকা দিয়া ইউনিফর্ম বানাইয়া দিতে লাগে, এরপরে বইও কিনতে লাগে। কিন্তু সরকারি তো সবটাই সরকারি। এরপরে লগে খানিও আছে, দুপুরের টাইমে স্কুলে খানিও আছে। তো দুই ড্রেস কাপড় দেওয়া হয়েছে। তো এবার লাস্ট আমার ছেলে কাপড় পাইলিছে না, আর তো পাইতা নাই। কারণ সামনে তানে তো প্রাইভেটও ভর্তি করা হয়ে যাব। এবার ক্লাস 5ও পড়িতরা, আর সামনে নিয়ে 6ও ভর্তি করবো, কিন্তু প্রাইভেট স্কুলও আর সরকারিত না। তো এই যে শার্ট যেটা, এটা সুতি শার্ট, পুরা সুতি এটা। আর এখানে আছে হাফ শার্ট দেওয়া হয়েছে, আর লগে একটা টি শার্ট, আর ফুল প্যান্ট একটা, আর হাফ প্যান্ট একটা, দুই ড্রেস মোটামুটি দেওয়া হয়েছে। তো এই যে হলুদ যেটা টি শার্ট, এটা হইল গিয়া শনিবারে নেওয়ার লাগিয়া, শনিবার ড্রেস এটা। আর সাদা যেটা, এটা হইল গিয়ে সাদা শার্ট, এটা হইল গিয়া অন্য আর মানে সপ্তাহ 6 দিন, সোমবার থেকে লইয়া শুক্রবার পর্যন্ত সাদা ড্রেস। আর হলুদ এটা খালি শনিবারে লাগে আলাদা এটা দেবা। তো আমার ছেলে কাপড়গুলো খুলিয়া বেগ থেকে বাইর করিয়া রাত্রে দেখাইতরা আমারে, আর দিনও আর আমার কইছিল না। এখন বার করিয়া কাপড় লাগাইয়া দেখলেইতরা ওয়াইনি না ওয়াই না। তো শার্ট আসলে সাদা শার্টে নীল প্যান্টে দেখতে সুন্দর লাগে গিয়া। আর আগে যেটা ড্রেস আসলো ওইটা আর দেখতে সুন্দর লাগে না, একদম খারাপ লাগতো দেখিয়া। কাপড়ের কালারটা খুব বাদ। আর এখন কাপড়ের কালারটা সুন্দর আছে, সাদা শার্টে সারে ভালো লাগে দেখতে। তখন পুরা শার্ট প্যান্ট সব লাগাইয়া চাইলিতা ও নি না হয় না। তো লাগানি করে দেখা যায় পুরা নিয়ম রয়ে গেছে তার শার্টে প্যান্টে। তো আমার এখন মা একটা ফটো মারবা মারে, আমার একটা ছবি তুলো দেখো কত নমুনায় উবার আর খালি ছবি তোলার লাগিয়া। তো আমি মাঝে মাঝে তারে ছবি তুলি আর। তো এখন যাইতরা আয়নাত, ফোনের শোকেজের আয়নাত ফোনে যাইতরা, আলমিরার আয়নাত খালি দেখাত মানে সময় সুন্দর লাগে দেখিয়া। কাপড় লাগাইছে অনেক সময় সুন্দর লাগে, খালি আয়নাত পেয়ে গিয়ে চাইতরা। তো এখন আমার ননদের পার্টি যাইতে গিয়া, তো আমার ননদ আসলে আর 4-5 দিন থাকার লাগিয়া, কিন্তু থাকতে পারলা না, 2-3 দিন থাকিয়াও বাড়ি যাইতে গিয়ে লাগে। কারণ দুলাভাই তো আর না গেলে মানুষ না, আজকে একদম জন লই গেছেন লইয়া যাইতে গিয়ে সারারে।
তো বাবা করে আসলা কইসলা 4 দিন থাকবা, কিন্তু টাকার কোনো লাইন নাই। আর বাড়িতে যাবার পরে যতক্ষণ করেন আর দুলাভাই অন্যখানে গেলে তখন করেন না। তো আমরা বাড়ি আইয়া যেরকম একটু শান্তি, বাড়িতে গেলে যদিও এরকম শান্তি থাকতে তো কোনো অসুবিধা নাই। সব সময় টাকা দিতে লাগে, খালি যেবলা যত করবা অত দিতা, আর সব সময় খালি ভাসনি ওটা বাদে হটা ওটা বাদে হটা, রাইতে দিনে ঘুমাইতে দিতা না, খালি ভাসিবা। তো কুটুম বাড়ি যাবার পরে একটু আর বুঝা যায় বালা, এর লাগি লইয়া আসলা আবার কইলা একটু 4 দিন থাকিয়া যাইবা, কিন্তু তাহার তো কোনো লাইন নাই, দুলাভাই থাকতে দেয় না। সকাল থেকে খালি কাপড় লাগাও আটিতরা আর কইতরা কাপড় লাগাও। এখন তান্তানো সব গাইড পুস্কা রেডি করি লইতরা। তো মাঝে আবার পুরান বাড়ি গেছিলাম, খানিত আবার সময় একটা খাটা লাঞ্চন আর কাটি। তো আরো এটা এটা সব মিলাইয়া এরপরে তান্তানো সামান আগে একবার আবার সময় এই যে বস্তার মাঝে আসলো সামান ওটা লইয়া যাইতে লাগিয়া। তো আজকে সামানিটা দেখে লিছেন আমার ঘরে তো বস্তার মাঝে জেলা আসলা হলা রয়েছে। তো আজকে দেখি এখন এটা তো আমার বাড়ির বস্তা, এটার ভিতরে কিতা হইয়া দেখি আর দেখি লিছেন সব জিনিস টান বাড়ির ওইটা কিলাই লইন এটার বাড়িতে নিতে নানি কাকা হইলে নেওতা সব নিয়ে গাড়ির তুলো। তো শুধু তার মোরগ হাঁস রয়েছে নারী, আর তার সামান যেটা আনসলা ব্যাগে ভরিয়া এরপরে বস্তার ভরিয়া আগের বার এবার নাই আরি। এবার তো শুধু সামান্য কাপড় আনছেন কুটুম বাড়ি হিসাবে আইসেন, আর আগে তো সামান উমান কিছু লইয়া আইসলা ঘরের নষ্ট করে লিবা হিসাবে, ওইটা সব এখন আর লইয়া যাইতে লাগিয়া। আসলে দুলাভাই দেখতে না তো রইল অনেক দেখিলিছেন হিসাবে আর নিতে লাগিয়া। তো আমি জানছি না যেন দেখিয়া বুঝি লিবা যেন থানোর জিনিস এটা, আর একদম ময়দানও রাখা তাই দেখিয়া তাই চিনবাই লিছেন একটু তো মাথার জায়গা তাইছে এখন, আগে তাকে একটু বালাতো এর লাগিয়া দেখি এখন এটা তো আমার বাড়ির বস্তা, এটা কিতা। তো মোটামুটি বস্তাটা খুলিয়া দেখিলিছেন তান বাড়ির সারা জিনিস। তো যাই হোক এখন আর ধান বিদায় যেতে যাইতে গিয়া তারা গাড়িও আই গেছে, রিজার্ভ গাড়ি তো যাইতে লাগে, গেটের বারে আর গাড়ি রাখা, আর এখন সব সামান নিয়ে গাড়ির তুলো হয়ে গেছে। তো গাড়ির মাঝে মানুষ আরো 2 জন দেখি আমি ক্যামেরাটা অফ করে দিছি, আর ক্যামেরা অন করতে পারছি না। তো ওই যে দেখো মালিকগুলো গেছেন গিয়া, আর হাঁসগুলা খালি উবাইয়া চাইতরা তাই যেন তোর বাড়ি যেতে পারলো না। আর হাঁস মুরগিটা রয়েছেন আর বাকি সামানিটা সব নিছেন গিয়া, আর হাঁস মুরগ অন্যদের নিবা এখন রয়েছে। তো মুরগি একটা তো আর 2টা হাঁস, আর তো কিছু নাই। হাঁসের বাচ্চা তো বিক্রি করা হয়ে গেছে। তো আমি কিনলাম 6টা, আর আরো 4টা তো বিক্রি করছি, কিন্তু বিক্রি করা হয়ে গেছে। শুধু একটা মুরগি রয়েছে, তানোর মুরগিটা করে নিবা। তো দুলাভাই একটু ভালো হওয়ার পরে আরই নিবা। আর এখন নেবার পরে হয়তো কইবা সব বিক্রি করিতা, আনাইলে কইবা সব ব্যবহারও আনাইলে, মানে যেখান কইবা ওখান আরই শুনতে লাগবো, আর কথা না শুনিয়া যাইতে পারতা না, যেখান কইবা ওখান শুনতে লাগবো, এইরকম অবস্থা আরই। বালা হওয়ার পরে ইলা করুন না, ও সব কিছু বুঝুন আরই পুরা বালা হওয়ার পরে। আর এই যে দেখো মেঘ দিতে দিতে আমার বাড়ির সাইডও দিক আর একদম পানিয়া সাদা। তো গার্ডওয়ালর অর্ধেক কান বুড়িয়া আসছে, আর কত যে মেঘ দেয়, মেঘ দিতে দিতে কত যে পানি করছে, আমার পুকুরের পাড় দেখে আজকে একদম মারিলা রাজি আস্তে আস্তে, আর বড় করে এক জড়ি দিলে পুকুরের পাড় পুরা বুড়াই লিব, এখনো উঠে গেছে পারো পানি। তো আমি একটু পরে গিয়ে দেখাই আর আরে। তো এই যে দেখো আমার পুকুরের পানি বাড়ার অবস্থা, কত যে পানি বাড়া বাড়িছে, গাঁট খানো আর কিচ্ছু দেখা যান না, আর একদম পানির মরো সব। আর এই সাইডে দিয়া নেট দিয়ে বসলো, এই সাইডে দিয়ে পুরা আর ফারো পানি উঠে গেছে, এত বেশি নেই আর চেপচেপা পানি উঠিছে। এই যে দেখো বারে আর ভিতরে পুকুরে পুরা পানি দেখা যায়, আর গাটলের ভিতরে তো পানি ঢুকে যায়। এরপরে ফারও আস্তে আস্তে পানি উঠে যায়, আরো বড় করে আজরে দিলাইলে আর ফার দেখাও যাইতো না। এই যে দেখো ক্যামেরার সামনে আমার পুকুরের পূব সাইডও এইরকম আরই গাছ তুয়া তুয়া দেখা যায়, বাসাইল আছে, কিন্তু গাছের নিচে নিচে বারে ভিতরে, মানে পুকুরের ভিতর সাইড আর বার সাইড পুরা পানি আসা। আর যেটা মাছ আছেন চেং কই তা হয়তো আর বাড়িয়ে গিয়া আসছেন তার নাই, আমরা পুকুরটা হিসিমু হিসিমু কইয়া পুরা মেঘ ভরিয়া পানিয়ে বুড়ি গেল। তো যাই হোক আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা, আর আজকের লাগে এই পর্যন্ত। অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।